চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। ফ্রিতে মদ না পেয়েই ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদকে মারধর করেন নায়িকা পরীমনি। নাসিরুদ্দিনকে হত্যা করতে ভাঙা গ্লাস ছুঁড়ে মেরেছিলেন পরীমনি, এমনটাই বলছেন নাসিরুদ্দিন মাহমুদের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। তার বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদনে এই তথ্য জানায় তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনস পিবিআই। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন দাখিল করেছেন। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। আইনজীবী বলেন, ঘটনার দিন রাতে পরীমনি মদ্যপ ছিলেন। মদ পার্সেল না দেওয়ায় বোট ক্লাবে ভাঙচুর ও মারধর করেন তিনি। নাসিরকে মেরে ফেলতে ভাঙা গ্লাস ছুঁড়ে মেরেছিলেন পরীমনি। এ বিষয়ে নাসিরুদ্দিন বলেন, ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে আমাকে বলির পাঠা বানানো হয়েছিল। মানুষ এখন জানবে আমি নিরপরাধ ছিলাম। হত্যা চেষ্টার অভিযোগ প্রমাণিত হলে ভালো লাগতো। বৃহস্পতিবার সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে পরীমনির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। এদিন পিবিআই এর তদন্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত বিষয়টি আদেশের জন্য রেখেছেন।